নমস্কার, মা কঙ্কালের টেক সাপোর্টে সকলকেই স্বাগত। আজ আমরা এসেছি আয়ুষ্মান ভারতের আরেকটা ভিডিও নিয়ে। বাড়ির মধ্যে যারা 70 বছর বয়স বা তার বেশি বয়স, তাদের জন্য আয়ুষ্মান ভারতের নতুন একটা স্কিম, আয়ুষ্মান বয়ঃবন্দনা স্কিম। এই স্কিমের মধ্যে কি কি সুবিধা আছে এবং এই স্কিমে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ইকেওয়াইসি করবেন, এর সুবিধা কি, কিভাবে কার্ডগুলো পাবেন, এর পুরো প্রসেসটা আজ আমরা দেখব এই ভিডিওর মধ্যে। অবশ্যই এই ভিডিওর আগে একটা কথা বলে রাখি, এই 70 বছর বয়সের জন্য কিভাবে ইকেওয়াইসি করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, তার প্রসেসের জন্য আলাদা একটা ভিডিও করা আছে আমার। এই উপরের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা ওখানে দেখতে পেয়ে যাবেন। আর এই ভিডিওর মধ্যে শুধুমাত্র আমরা আজ আলোচনা করব এই স্কিমের কি কি ফেসিলিটি আছে এবং এই স্কিমে কিভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে, কি কোথায় হচ্ছে, কোথায় কিভাবে করবেন সেই জায়গাটা। তো আসুন শুরু করি। আয়ুষ্মান বন্দনা যে স্কিম, এই স্কিমটা 70 বছর বা তার বেশি বয়স যাদের আছে, যে সমস্ত নাগরিক, তাদের জন্য। এটা আয়ুষ্মান ভারতের সাথেই হচ্ছে। কি সুবিধা আছে, এটা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত উনি সুবিধা পাবেন এবং সেটা ক্যাশলেস এবং সরকারি এবং বেসরকারি জায়গাতে। আমরা আরো ডিটেল ভিতরে যাচ্ছি এবার। এই প্রকল্পের উদ্দেশ্যটা কি, যারা 70 বছর বা তার বেশি নাগরিক আছেন তাদের 5 লক্ষ, তার নিজে 5 লক্ষ টাকার ক্যাশলেস একটা স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন এবং সেটা আয়ুষ্মান ভারত পিএমজেআইএর যে বিশেষ উদ্যোগ, সেই উদ্যোগের মাধ্যমে। এখানে বছরে 5 লক্ষ টাকা উনি পাবেন। সরকারি এবং বেসরকারি যে সমস্ত নার্সিংহোমগুলি আমাদের আয়ুষ্মান ভারতে অনুমোদিত আছে, সেইগুলির মধ্যে পাবেন এবং বিভিন্ন ধরনের গুরুতর রোগের চিকিৎসা, অপারেশন এবং হাসপাতালে ভর্তি সংক্রান্ত ব্যয় অন্তর্ভুক্ত হবে এর মধ্যে। এবং কি, নির্ধারিত চিকিৎসা প্যাকেজ অনুযায়ী প্রত্যেকটা চিকিৎসার একটা প্যাকেজ থাকবে, সেই প্যাকেজ অনুযায়ী নির্দিষ্ট খরচ উনি করতে পারবেন। সেটা কিন্তু ওই 5 লাখ টাকার মধ্যে। আবারও বলে দিই, এটার মধ্যে কারা কারা সুবিধা পাবেন। প্রথমে বলছি, যা 70 বছর, যেটা বারবার বলে আসছি, 70 বছর বা তার বেশি যাদের বয়স, তারা পাবেন, পুরুষ এবং মহিলা উভয়েই। এবং আরটা কি, এই প্রকল্পের সব থেকে বড় যেটা আছে, এই প্রকল্পের সুবিধা পেতে কোনো আয়ের সীমা নেই। মানে আপনার 1 লাখ টাকা ইনকাম হতে পারে বছরে, 5 লাখ টাকা হতে পারে, 12 লাখ টাকার বেশি হতে পারে। আপনি হয়তো ইনকাম ট্যাক্স ফাইল করছেন, ইনকাম ট্যাক্স দেন, ওনারাও কিন্তু এটার মধ্যে যোগ্য। শুধু 70 বছর বয়স হলেই হবে। কোনো আয়ের কোনো সীমার এখানে নেই যে ইনি এত টাকা আয় করলে উনি পাবেন না, এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই স্কিমটার মধ্যে। এটা সব থেকে বড় একটা বেনিফিট। এবং আরেকটা কি, এই যে 70 বছর আপনার বয়স হয়েছে, সেটা একমাত্র ভোটার কার্ড নয়, শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনার বয়সটা যাচাই করা হবে। আপনার আধার কার্ডে যে বয়সটা লেখা আছে, সেই বয়স অনুযায়ী কিন্তু বিবেচিত হবে আপনি 70 বছর বয়স হয়েছে কি হয়নি। অন্য কোনো কার্ড হিসেবে কিন্তু আপনার বিবেচিত হবে না। এর জন্য আপনার কি কি নথি লাগতে পারে রেজিস্ট্রেশনের জন্য? না, আপনার আধার কার্ড লাগবে। আর আপনার কি লাগতে পারে, আধার কার্ডের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বারটি আছে সেটি। তার কারণ হচ্ছে, আপনি যখন ইকেওয়াইসি করতে যাবেন তখন কিন্তু আপনার, বা চিকিৎসা করতে যাবেন তখন কিন্তু আধারের সাথে যে মোবাইল নাম্বারটা আছে, সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। তো এর বেশি কিন্তু আর কোনো তথ্য, আপনাকে নথিপত্র কিন্তু লাগছে না এখানে। এবার দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা। সেটা হচ্ছে আবেদনের এই যে পদ্ধতি, এই আবেদনের পদ্ধতিটা কি হবে, আপনারা আবেদন করেছেন। আপনারা তো অনেকেই 70 বছর বয়স, হঠাৎ করে গিয়ে এখন এবার অ্যাপ্লাই করতে আরম্ভ করবেন, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকেই কিন্তু এর মধ্যে অ্যাপ্লাই করে ফেলেছেন অজান্তে, সেটা আপনারা জানেন না। সেটা কিরকম না, আপনারা যে প্রিফিল্ড যে ফর্মগুলো আপনাদের বাড়িতে আশায়ীরা নিয়ে গেছেন, এওয়াই পিএইচএইচ এবং এসপিএইচএইচ, যে ফর্মটা ফিল আপ করেছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো 70 বছর, কিছু জন আছেন 70 বছরের নিচে, আর কিছু লোক থাকবেন 70 বছরের উপরে। তাদের এই প্রিফিল যে ফর্মটা গেছে আপনাদের বাড়িতে, ওনাদেরকে কিন্তু নতুন করে আর কোনো অ্যাপ্লাই করতে হবে না। আপনাদের কিন্তু ওই যে অ্যাপ্লিকেশনটা জমা করেছেন, আপনাদের কিন্তু অটোমেটিক আপনাদের ওই যে ফর্মটা ছিল, ওই ফর্ম থেকেই কিন্তু যারা 70 বছর বয়স, তাদের ওই ভিভিএস বা বয়ঃবন্দনার যে স্কিম, সেই স্কিমে কিন্তু আপনাদেরকে অটো ইনক্লুড হয়ে যাবেন। আপনাদেরকে নতুন করে আর কোনো ইনক্লুশন করার দরকার নেই। শুধুমাত্র আপনারা যেটা করবেন, আপনাদের যেটা ইকেওয়াইসি যেটা হচ্ছে, যে রকম যে মাধ্যমে হচ্ছে এওয়াই পিএইচ এবং এসপিএইচএইচ এর, আপনারা নিজে ইকেওয়াইসি করতে পারেন, আপনারা সিএসসি সেন্টারে গিয়ে করতে পারেন। সেটা এখনো চালু হয়নি, কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে, খুবই শীঘ্রই চালু হবে। আর 3 নম্বর হচ্ছে, বাড়িতে বাড়িতে আশা দিদিরা গিয়ে করবেন। তো এই পার্টটা কিন্তু শুধুমাত্র আমাদের করতে হবে, এখন ইকেওয়াইসিটা করতে হবে। যারা
এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ এ রেশন কার্ড যাদের আছে এবং তাদের 70 বছর বয়স হয়ে গেছে, আবার রিপিট করছি, তাদের শুধুমাত্র ইকেওয়াইসি করতে হবে যদি ফর্ম ফিল আপটা অলরেডি আপনাদের হয়ে থাকে। আর না থাকলে আশাইদিরা যাবে দুদিন পর, ঠিক আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে তাদের RKSY 1, RKSY 2 এবং জেনারেল কার্ড আছে, তাদের জন্য জনকল্যাণ শিবির হয়েছিল। এই জনকল্যাণ শিবিরে 70 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, 70 বছর বয়সের বেশি যাদের বয়স, তাদের একটা ফর্ম দেওয়া হয়েছিল। আর 70 বছরের নিচে যাদের বয়স, তাদের একটা আলাদা ফর্ম দেওয়া হয়েছিল। এটা কিন্তু 70 বছর বয়সের নিচে যারা, তাদের প্রিফিল ফর্ম নয়। এবং এখানে 70 বছর ঊর্ধ্বে যেটা ছিল, সেটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক ফর্ম, কোনো নাম টাম লেখা ছিল না। এই ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে যারা জেকেএস ফর্মে যারা ফর্ম ফিল আপ 70 বছর বয়স যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তাদেরটাও কিন্তু ভেরিফিকেশন প্রসেস চলছে। আপনাদেরকেও আর নতুন করে অ্যাপ্লিকেশন করার দরকার নেই, ওই ফর্মটাই আপনাদের এন্ট্রি হবে। আপনারা শুধুমাত্র ফর্মটা এন্ট্রি হয়ে যাওয়ার পর আপনারা ইকেওয়াইসি পার্টটা করে নেবেন। ইকেওয়াইসি কিভাবে করবেন তার আমার একটা ভিডিও আছে, এই যে উপরের যে লিঙ্কটা, যেটা আগে বলে এলাম, বা এই ভিডিও শেষে দেখবেন একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা আসবে কি করে ইকেওয়াইসি করতে হবে ভিভিএস আয়ুষ্মান ভারতের জন্য 70 বছর বেশি বয়সের জন্য। অবশ্যই দেখে নেবেন ওটা, কারণ আপনাদের শুধুমাত্র ওইটুকু পার্ট করলেই হবে। এই পার্টটা কিন্তু আপনাদের অফিস থেকে এন্ট্রি হয়ে যাবে। এরপর হচ্ছে, এরপরেও যারা হয়তো জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ করেননি, তাদেরগুলো কি হবে, স্পেশাল একটা মানে ইনিশিয়েটিভ নেওয়া হবে কিছুদিন পরেই। এই জনকল্যাণ শিবির এবং এসপিএইচএইচ হওয়ার পরপরই হয়তো হবে, সেটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে হবে যে কাদের বাড়িতে 70 বছরের বেশি বয়স আছে, তাদেরগুলো আলাদা করে স্পেশাল করে ফর্ম নেওয়া হবে। সেই ফর্মটা আপনারা ফিল আপ করে দেবেন অবশ্যই। আর যদি কারো 70 বছর বয়স হয়ে থাকে, আপনার অনলাইনে ইকেওয়াইসিটা করে নিতে পারেন, সেটার সঙ্গে ফর্ম ফিল আপের কোনো সম্পর্ক নেই। ইকেওয়াইসি আলাদাভাবে হবে, আর আপনার ফর্ম ফিল আপটা কিন্তু এখানে করে নেবেন। ঠিক আছে, তো যখন বাড়িতে বাড়িতে সার্ভে হবে, ফর্ম চাওয়া হবে, তখন কিন্তু আপনি জিপি অফিস বা ব্লক অফিস, বা যদি আপনার বাড়িতে আশাইদিরা গিয়ে কোনো ফর্ম নেন, তো আপনারা 70 বছর বয়সে ঊর্ধ্বে যারা আছে তাদের ফর্মটা জমা করে দেবেন এবং সেই ফর্মটা এন্ট্রি হয়ে যাবে। কিন্তু ইকেওয়াইসিটা আপনারা সকলেই, যাদেরই 70 বছর বয়স হয়েছে, তাতে এওয়াই হোক, RKSY 1, RKSY 2 জেনারেল কার্ড হোক, বা যারা ফর্ম জমা করেননি জনকল্যাণ শিবিরে, তারাও ইকেওয়াইসিটা অবশ্যই অনলাইনে করে নেবেন প্রত্যেকেই। শুধুমাত্র 70 বছর বয়সের যারা বয়স হয়েছেন কিন্তু যোগ্য নন, এইগুলো একটা ক্রাইটেরিয়া বলা আছে। সেটা আমাদের যে জনকল্যাণ শিবির হয়েছিল, সেই জনকল্যাণ শিবিরের ফর্মের মধ্যে দেখবেন এই ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। যে জনকল্যাণ শিবিরে যেটা বলা হয়েছিল, যে এএসডিডি যে লিস্ট বা এসআইআর এ যদি কারোর নাম বাদ না দিয়ে থাকে, তাহলে সে অবশ্যই যোগ্য। এবং যদি ধরুন কারো এএসডি লিস্টে বা এসআইআর এ বাদ গেছে, তার ক্ষেত্রে কি হবে, ধরুন বাদ গেছে এবং তিনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন এবং তার কেসটা যদি পেন্ডিং থাকে, তাহলে কিন্তু উনি এই 70 বছর ঊর্ধ্বে হলেও যোগ্য। ঠিক আছে, এবং যদি দেখা যায় উনি ট্রাইব্যুনালে ওনার পেন্ডিং নেই, বা উনি সিএ তে অ্যাপ্লিকেশন করেছেন সেটাও পেন্ডিং নেই, তাহলে কিন্তু উনি অযোগ্য হবেন। যদি দেখা যায় উনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন এবং সিএ তে ওনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে, তাহলে কিন্তু উনি যোগ্য হবেন। যদি কোনো ব্যক্তি এসআইআর এর নাম বাদ গিয়ে থাকে, উনি যদি সিএ তে অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে, বা যদি ওনার ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে, তাহলে কিন্তু উনি এই স্কিমের জন্য যোগ্য হবেন, অন্যথায় উনি কিন্তু অযোগ্য হবেন। ঠিক আছে, তো এই ব্যাপারটা আপনারা বুঝে শুনেই কিন্তু ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করবেন এবং ইকেওয়াইসি করবেন। যারা এই যোগ্য হবেন না, ওনারা কিন্তু ফর্মটা ফিল আপ করবেন না বা ইকেওয়াইসিও করবেন না। এরপরেও আর একটা শর্তাবলী দেওয়া আছে এর মধ্যে। এই শর্তাবলীটি, যে জনকল্যাণ শিবির হয়েছিল, এই জনকল্যাণ শিবিরে যে এসওপি আছে, সে এসওপির মধ্যে বলা আছে, এবং আপনারাও যারা ইকেওয়াইসি করতে যাবেন তখন কিন্তু এই জায়গাটা দেখতে পাবেন। সেটা হচ্ছে যে, যদি এই 70 বছরের ঊর্ধ্বে কারো যদি বয়স থাকে এবং উনি যদি অলরেডি আগে থেকেই পূর্বে সিজিএইচএস বা ইসিএইচএস বা সিএপিএফএফ বা রাজ্য সরকারের অন্য স্বাস্থ্য প্রকল্প, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাব্লিউএইচএস, যদি এরকম কারো থাকে, তাহলে উনি কিন্তু এই আয়ুষ্মান প্রকল্পের এই যে বয়ঃবন্দনা স্কিম, এই প্রকল্পের মধ্যে আসতে পারেন। কিন্তু তার শর্ত একটাই, ওনাকে পূর্বের যে স্কিমটা ছিল সেই পূর্বের স্কিমটা থেকে ওনাকে নামটা বাদ দিতে হবে। মানে উনি সিজিএইচএসও পাবেন, ভিভিএসও পাবেন, এটা কিন্তু হবে না। এবং উনি কোন স্কিমটা নেবেন, সিজিএইচএস নেবেন না
ভিভিএস স্কিমটা নেবেন, সেটা কিন্তু ওনাকে বিবেচনা করতে হবে, এবং সেই নির্বাচনটা কিন্তু উনি একবারই করতে পারবেন। উনি একবার সিজিএইচএস একবার ভিভিএস এটা কিন্তু করতে পারবেন না। সেই জন্য যারা এই স্কিমগুলোর মধ্যে যারা আছেন, যারা অলরেডি বেনিফিট পাচ্ছেন, ওরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ভেবে চিন্তে করবেন, ভেবে চিন্তে ডিসিশন নেবেন। ওরা কিন্তু দুটি সুবিধা একই সঙ্গে নির্বাচন করতে পারবেন না। এছাড়াও কি হচ্ছে, যারা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিমে যারা আছেন, তারা কিন্তু এই সুবিধাটা পাবেন। এই কার্ডটা কিভাবে আপনারা পাবেন, আর স্কিমটাকে অ্যাকচুয়ালি আপনারা কীভাবে সুবিধাটা পাবেন, সেই জায়গাটা একটু বোঝাবো আমরা। দেখুন, এই একটা আয়ুষ্মান ভারত কার্ড বা এই একটা পরিবার, ঠিক আছে, পিএমজেওয়াই আইডি এর মধ্যে থাকবে। প্রত্যেকটা পরিবারে একটা পিএমজেওয়াই আইডি থাকবে, এবং ঠিক আছে, প্রত্যেকটা লোকের কিন্তু একটা করে ইন্ডিভিজুয়াল কার্ড থাকবে। এরপর কি হবে, এই যে পিএমজেওয়াই আইডি আছে, এই আইডি অনুযায়ী কিন্তু এই প্রত্যেকটা পরিবার 5 লাখ টাকা করে পাবে নর্মাল। এবার কি হচ্ছে, ধরুন আপনার পরিবারে স্বামী স্ত্রী, একটা বাচ্চা, আর তার শ্বশুর শাশুড়ি আছেন। এবার দেখুন, শ্বশুর শাশুড়ি বয়স 70 ইয়ার্স পেরিয়ে গেছে বা 70 ইয়ার্স শুরু হয়েছে। ওনারা কি করবেন, এই শ্বশুর মশাই এবং শাশুড়ি মা এনারা কিন্তু নিজে 5 লাখ টাকা করে পাবেন। মানে ইনি 5 লাখ টাকা পাবেন, আবার ইনিও কিন্তু 5 লাখ টাকা পাবেন, দুজনেই। আর বাকি যে 3জন মেম্বার আছে, সেই 3জন মিলে কিন্তু 5 লাখ টাকা পাবেন। বোঝা যাচ্ছে জায়গাটা, যে বাকি 3জন মিলে কিন্তু 5 লাখ টাকা, এবং এনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি 5 লাখ টাকা করে পাবেন সুবিধা বছরে। ধরুন এমনও কোনো হতে পারে যারা হয়তো RKSY 1 বা RKSY 2 থেকে পেয়েছেন, শুধুমাত্র স্বামী স্ত্রী বা শুধুমাত্র একজন স্বামী এরকম কার্ড পেয়েছেন। সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে একজনেরই নাম থাকবে কার্ডে, এবং উনি কিন্তু সেটা 5 লাখ টাকায় পাবেন। বা স্বামী স্ত্রী দুজন আছেন, সেক্ষেত্রে 5 লাখ 5 লাখ করে দুজনে ইন্ডিভিজুয়ালি 5 লাখ করে পাবেন, বা টোটাল 10 লাখ কিন্তু নয়। ব্যাপার হচ্ছে উনি 5 লাখ টাকা পর্যন্ত বেনিফিট পাবেন, আবার অপরজন কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত বেনিফিট পাবেন। তো এরকম ভাবে আপনারা প্রত্যেকের জন্যই আলাদা কার্ড পাবেন, এবং প্রত্যেকটা মেম্বারের জন্য যে কার্ড পাবেন, দেখবেন পিএমজেওয়াই আইডি থাকবে কার্ডে, আর প্রত্যেকের পাশে দেখবেন একটা করে আভা আইডি লেখা থাকবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই দুটি ভিডিও প্রত্যেককে শেয়ার করে দেবেন আপনার পরিচিতদের, আশেপাশের লোকজনকে, যাতে এই স্কিমের সবাই সুবিধা পায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, এবং প্রচুর প্রচুর করে সবাইকে শেয়ার করে দিন। এই যে সামনে যে উপরে যে ভিডিওটা আছে, এই ভিডিওর লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কি করে ইকেওআইসি গুলো করবেন, সেই ইকেওআইসির পদ্ধতিটা দেখে নেবেন অবশ্যই, কারণ ইকেওআইসিটা আপনাকে করতে হবে। এবং ইকেওআইসি শুধু করলে, ফর্ম ফিল আপ করলে হবে না, ইকেওআইসি ছাড়া কিন্তু কোনো কার্ড জেনারেট হবে না, সেটা আয়ুষ্মান ভারত এবং ভিভিএস উভয়েরই জন্য। সকলকে ধন্যবাদ, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন।